অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, এমনকি সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। রাস্তা অবরোধ করে প্রতিবাদে সাব্যস্ত হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালি এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করা হয়, আর এখান থেকেই অশান্তির সূত্রপাত। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, এই গোটা ঘটনার বিষয়ে আরো বিস্তর জানবো। মূলত কিসের থেকে বা কিভাবে এই ঘটনাটি শুরু হয়েছে? অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালি এলাকায়। দীর্ঘদিন থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করা হয়, যার ফলে সেখানে গ্রামবাসীদের সংসারে এক প্রকারের অশান্তির সৃষ্টি হয়েছে। কারণ এখান থেকেই অশান্তির সূত্রপাত। কারণ গ্রামের চা শ্রমিকরা এই মদই পান করত এবং বাড়িতে গিয়ে তাদের পরিবারে অশান্তি করত। এছাড়াও এলাকায় দীর্ঘদিন ধরেই রাত হলেই দুর্ঘটনা ঘটত। আর আজ গ্রামের বাসিন্দারা সম্মিলিত হয়ে অবৈধ সেই চোলাই মদের দোকানগুলিতে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, তোমার কাছ থেকে এই গোটা ঘটনার সূত্রপাত, অর্থাৎ একদম শুরুর থেকে এই ঘটনার বিষয়ে জানবো। দেখো দিশা, এটা আজকের ঘটনা না, বেশ কয়েক বছর ধরে কিন্তু এখানে এই চোলাই মদের কারবার চলছিল এবং আজ কিন্তু গ্রামবাসীরা সেখানে যায় সেই চোলাই মদের দোকান বাড়িতে এবং সেখান থেকে চোলাই মদের সরঞ্জাম কিন্তু বের করে এবং রাস্তায় ফেলে রেখে কিন্তু ভাঙচুর চালায় চোলাই মদের সরঞ্জাম এবং কিন্তু হাড়ি পাতিল সবকিছু কিন্তু রাস্তায় ফেলে ভাঙচুর করে এবং রাস্তায় আগুন জ্বালায়। আগুন জ্বালিয়ে কিন্তু পথ অবরোধ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে এই চোলাই মদের কারবার চলছিল এবং এই চোলাই মদের যেখানে কারবার চলছিল তার ঠিক সামনেই কিন্তু একটি স্কুল রয়েছে। সেই স্কুলেও কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং পাড়ার কিন্তু নামও খারাপ হচ্ছিল এবং পাড়ার সমাজের অনেক ক্ষতি হচ্ছিল এই চোলাই মদের ব্যবসাতে করে। এবং এই চোলাই মদের ব্যবসাতে কিন্তু দীর্ঘদিন ধরে যারা চোলাই মদ খাচ্ছিল সেখান থেকে কিন্তু যাওয়ার পরেও কিন্তু তারা দুর্ঘটনার শিকার হতো এবং দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু একজন মারাও গিয়েছিল এবং সেই কারণে দীর্ঘদিন ধরে কিন্তু পঞ্চায়েতে জানিয়েছে এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো রকমই ব্যবস্থা হয়নি। সেই কারণে কিন্তু আজ কিন্তু ভাঙচুর চালায় সেই চোলাই মদের দোকানে এবং রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের পরে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী আসে চোপড়া থানা থেকে এবং পথ অবরোধে আশ্বাস দেয় গ্রামবাসীদের যে সেই চোলাই মদের কারবার ওই এলাকা থেকে বন্ধ করে দিবে এবং আরো কয়েকটি চোলাই মদের দোকান রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ সেই এলাকাতে। এবং এই মাঝিয়ারি এলাকা কিন্তু একটি চোপড়া থেকে কিন্তু একদম গ্রাম্য এলাকা। সেই মাঝিয়ারি গ্রামে কিন্তু আরো কিছু দোকান রয়েছে, সেই দোকানও কিন্তু বন্ধ করে দিবে বলেছে পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনের আশ্বাসে কিন্তু অবশেষে পথ অবরোধ ওঠে, কিন্তু এখনো গ্রামবাসীদের অভিযোগ যদি এই মুহূর্তে আর 2-3 দিনের মধ্যে যদি সেই চোলাই মদের বন্ধ না করে তাহলে কিন্তু তারা কিন্তু বড়সড় আন্দোলনে নামবে বলে জানিয়েছে গ্রামবাসীরা। দিশা, একেবারে বিক্রম, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। এই যে তুমি খানিকক্ষণ আগেই বলে যে এটি দীর্ঘদিনের সমস্যা, তো সেই ক্ষেত্রে যেমনটা আগেও গ্রামবাসীরা সেখানকার গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনকে জানিয়েছে, সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তুমি জানালে। তো মূলত কেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি? কোনো রকমের কি এই চোলাই কারবারের সাথে তাদের কোনো সমর্থন ছিল? এই ধরনের কোনো তথ্য কি তুমি বের করতে পেরেছো? দেখো, গ্রামবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা জানিয়েছে এবং পুলিশ প্রশাসনের কিছু হয়তো পুলিশ প্রশাসনের সাথে যুক্ত রয়েছে। সেই কারণেই কিন্তু একদম যেহেতু স্কুলের সামনে, একটা কথায় বলতে গেলে স্কুলের সামনে কিন্তু মদের দোকান এবং মদের দোকান কিন্তু লাইসেন্স দেয় না, সেই ক্ষেত্রে চোলাই মদের ব্যবসা হচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে কিন্তু তৎপর হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেই বিষয়ে তৎপর হয়নি। সেই কারণে কিন্তু গ্রামবাসীরা কিন্তু বারংবার জানিয়েছিলেন, কিন্তু তাও কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছু করেনি।
সেই ক্ষেত্রে গ্রামবাসীদের দাবি এবং জানা যাচ্ছে যে পুলিশ হয়তো সেখান থেকে হয়তো কোনো কাটমানি খেত গ্রামবাসীরা বলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো যাচ্ছে যে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত দোকানপাট বন্ধ করে দিবে। একেবারে ধন্যবাদ বিক্রম। এদিকে অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালি এলাকায়। দীর্ঘদিন থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করা হচ্ছে সেখানে, যেখানে যেমনটা আমাদের প্রতিনিধি খানিকক্ষণ আগেই জানালেন যে একটি স্কুলের সামনেই ছিল সেই মদের দোকান এবং সেখানে এই মদের কারবারি চালানো হচ্ছিল। আর এখান থেকেই অশান্তির সূত্রপাত বলেই যেমনটা গ্রামবাসীরা জানাচ্ছেন। মূলত গ্রামের চা শ্রমিকরা এই মদ পান করত এবং বাড়িতে গিয়ে তাদের পরিবার অশান্তি করত এবং অহরহ দিন এই ঘটনাকে ঘিরে রাস্তাতেও দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটে এসছে। সো আজ গ্রামের বাসিন্দারা সম্মিলিত হয়ে অবৈধ চোলাই মদের দোকানগুলি ভাঙচুর এবং রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। দুটো বাচ্চা দারু খেয়ে মানে এদিকে আসছে, অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে। ওর দারু বাবাটা? খেলে তো ওদের কোনো কন্ট্রোল থাকে না ঠিক করে, এদিকে হচ্ছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে, কিছু বুঝতে পারেনি। আমাদের দাবি এখন যে ও দারু ভাটি বন্ধ করা হোক। এরপর দেখা গেল যদি এর কিছুদিন পরে যদি আবার গড়ে ওঠে তাহলে আপনারা কি না করবেন? তাহলে আমরা ওদের ঘর বাড়ি সম্পূর্ণ জ্বলাই দিব। এই রাস্তাতে এখন চোপড়ায় যাচ্ছিলাম, রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন, প্রচুর মহিলা এসে দাঁড়ালাম। তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি, যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল, সেইগুলা গুড় ছিল কিছু, আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে, তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো, ওগুলো ফেলে দিল। এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা, কারণ এখানে দারু খেয়ে পর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বিশেষ করে এরিয়ায় একটা ক্ষোভ আছে যে এখানে গতকালকেও একজন মারা গেছে। এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার। যার সামনে হাই স্কুল আছে, ঠিক হাই স্কুল আমাদের সামনে 100 মিটার পরে হাই স্কুল, তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে। যাই হোক, এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে। সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল। তারপর এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি, খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল, সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এবং প্রশাসন বললো যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না। এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর ভাটিগুলো ভাঙছিল মহিলারা, তারা বাড়ি চলে গেলেন।